আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, আমরা দেখেছি কৃষক ভাইদের 5,000 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে যারা যুদ্ধ করে দেখছে স্বাধীন করেছিল, 71 সালে ছিল স্বাধীনতা অর্জনে, স্বাধীনতা অর্জন করেছে। এইটাই কিভাবে বিগত 15 বছর বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন হয়েছে। 2024 সালের 5ই আগস্ট এই দেশের মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, নারী, পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট হল স্বাধীনতা রক্ষার আন্দোলন, স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি, এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে। এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন, মুরব্বীরা সাক্ষী। যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল, তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক, আল্লাহ রহমতের মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে। তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোন মানুষ ঘুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বহু মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি মাঝে মাঝে একটি কথা বলি, টেক ব্যাক বাংলাদেশ। শুনেছেন কথাটা? এই কথাটার অর্থ কি? অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশ মানে যেই স্বৈরাচার বাংলাদেশকে ছিনতাই করে নিয়ে গেছিল, যেই স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন কাদের কথা বলছি? বুঝতে পারছেন? আমরা কি শুনেছি সেই সময়? এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো, আমরা বলে আসছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এই দেশের ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এই যে আমার সামনে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক। কাজেই এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা হয়েছিল, অন্য দেশের হাতে নিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই বলে টেক ব্যাক বাংলাদেশ।